शांति। आज के बाबार अव्यक्तवाणी 18/6/1973। विशेष आत्माओं की विशेषता। तो बाबा आज के আমরা তো বিশেষ আত্মা, তা আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, सभी इस समय अपने श्रेष्ठ सम्मान के सिंहासन पर स्थित हो। तो बाबा আমাদেরকে জিজ্ঞেস করছেন কি এই মুহূর্তে আমরা সবাই যে বাবার সামনে বসে আছি, বাবার কথা শুনছি, তো আমরা কি নিজের শ্রেষ্ঠ সম্মানের সিংহাসনে আসীন আছি? মানে আমাদের স্থিতি এই সময় কীরকম? শ্রেষ্ঠ সম্মানের আসন হওয়া উচিত। তো সেটা থেকে আমরা বসে আছি? বাবা বলছে চেক করো। শ্রেষ্ঠ সম্মান কা রূপ জানতে হো, মানে তোমরা কি বোঝো শ্রেষ্ঠ সম্মান কাকে বলে আর শ্রেষ্ঠ সম্মানের রূপ কীরকম হয়? হ্যাঁ না, বাবা তো আমাদেরকে অনেক টাইটেল দেন। সে টাইটেলগুলো যখন আমার স্বরূপে চলে আসবে, আমার ফিলিং কেমন হবে, আমার ভাবনা চিন্তা কেমন হবে, সেই জিনিসটা আমাদের অনুভব করতে হবে। তো বাবা জানতে চাইছি শ্রেষ্ঠ সম্মানের রূপ কীরকম হয় তোমরা জানো? इस समय विश्व रचयिता की डायरेक्ट रचना। এবার বাবা আমাদেরকে কিছু সম্মানের কথা বলছেন। বাবা বলছেন আমরা হলাম বিশ্ব রচয়িতা, না শিব পরমাত্মা, শিব বাবা হচ্ছে আমাদের পুরো বিশ্বের রচয়িতা। ওনার আমরা হলাম ডাইরেক্ট সন্তান, ডাইরেক্ট রচনা। গীতাতে লেখাই আছে যদা যদা হি ধর্মস্য, মানে যখন ধর্মের গ্লানি হবে ভগবান আসবেন। আর সত্যি ভগবান আসেন এই সৃষ্টিতে। আর যখন আসেন উনি কিছু আত্মাকে ডাইরেক্ট অ্যাডপ্ট করেন, আর তার মধ্যে আমরা আছি। তাহলে আমি হচ্ছি বাবার ডাইরেক্ট রচনা। এটা আমার একটা বড় সম্মান। তো বাবা বলছে এটাকে ফিল করতে হবে, আমরা হচ্ছি ডাইরেক্ট রচনা। তারপরে আরেকটা বাবা বলছে পেহলি রচনা। বাবা এসে প্রথম যে আত্মাদেরকে বেছে নেই তাদের মধ্যে হচ্ছি আমরা বাবার ডাইরেক্ট রচনা, আমরা বাবার প্রথম রচনা। আর সর্বশ্রেষ্ঠ রচনা, আমরা হলাম বাবার সর্বশ্রেষ্ঠ রচনা। বাবা সঙ্গম যুগে এসে বাবা হলেন, টিচার হলেন, সদ্গুরু হলেন, বাবা হিসেবে আমার পালনা করছেন, শিক্ষক হিসেবে আমাকে সৎ শিক্ষাগুলো দিচ্ছেন, আমার জীবনের সব অন্ধকারগুলো মুছে জ্ঞানের আলো দিয়ে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, আমাকে সঠিক লক্ষ্যের দিকে পৌঁছে দিচ্ছেন। আর সদ্গুরু হিসেবে উনি আমাকে বরদান দিচ্ছেন, উনি আমাকে মুক্তি, জীবন মুক্তি দিচ্ছেন, উনি আমাকে সাথে নিয়ে যাবেন। আর সাথে সাথে বাবা আমাদের ভাগ্যের কলমটাও দিয়ে দিয়েছে। তুমি যত খুশি তোমার ভাগ্য নিজের হাতে গড়তে পারো। আমার সব খাজানা খোলা, তুমি সব প্রাপ্তি স্বরূপ হও আর নিজের ভাগ্য তৈরি করো। তাহলে এই মুহূর্তে আমরা রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হোলিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেগুলো বাবা আমাদের টাইটেল দেয় সেগুলো হয়ে যাই। রিচেস্ট মানে যার কাছে সব থেকে প্রাইসলেস, মানে এমন ধন আছে যেগুলো আর অন্য কারো কাছে নেই, সেই হবে সবার থেকে বেশি ধনী। এই মুহূর্তে আমাদের কাছে ওই ধন আছে যেটা আর কারো কাছে নেই। এই মুহূর্তে আমরা হচ্ছি হোলিয়েস্ট। আমাদের কাছে যত পবিত্রতা আছে, উঁচু থেকে উঁচু পবিত্রতার সাগর আমাদের পবিত্রতার লেভেলটাকে
কত হাই করে দিচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি। আর হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে আমরা যতটা আমাদের ভাগ্য তৈরি করতে পারবো, আগামী দিন আমাদের যে 21 জন্মের প্রারব্ধ তৈরি হচ্ছে, এটা আর কোনো সময় কল্পের কোনো জায়গায় সম্ভব নয়। তাহলে এই মুহূর্তে আমি হলাম সর্বশ্রেষ্ঠ রচনা। আর কি? और रचयिता के बालक सो मालिक। বাবার আমি বালক, ওনার সন্তান। আর সেজন্য যে সন্তান হবে সে বাবা মার সব কিছু পাবে। তো বাবার কাছে যা আছে সেগুলো এখন হলো আমার, কেননা উনি হচ্ছেন আমার বাবা, মেয়েরা বাবা। সেজন্য বাবার কাছে কী আছে? সে অবিনাশী জ্ঞান, অবিনাশী গুণ, অবিনাশী শক্তি। উনি সব কিছুর সাগর। আর এই মুহূর্তে উনি সব খাজানা দরজা আমাদের জন্য 24 ঘন্টার জন্য খোলা, যে কোনো সময় তুমি নিতে পারো। আর একজন নিয়ে নিলেও বা বলে ওখানে কম হবে না, অক্ষুট অখণ্ড। তো সেজন্য বাবার সব খাজানা এখন আমার খাজানা। আর এগুলো সূক্ষ্ম খাজানা বলে আমাকে এগুলো ধারণ করতে হবে। বাবার গুণগুলো ধারণ করে জ্ঞানের স্বরূপ হতে হবে, জ্ঞানে তো আত্মা হতে হবে। গুণগুলো ধারণ করে সর্বগুণ সম্পন্ন হতে হবে। শক্তিগুলো ধারণ করে মাস্টার সর্বশক্তিমান হতে হবে। তা আমি হলাম বালক সো মালিক। আর যখন আমি সব ধারণ হয়ে যাবে, আমি আত্মা সর্বপ্রাপ্তি স্বরূপ। আমি রচয়িতার বালক সো মালিক। আর जो बाप दादा के नूरे रतन हो, আরেকটা টাইটেল, আমরা বাবার নূরে রতন, হ্যাঁ না? বাবার চোখের আলো, চোখের রত্ন আমরা, হ্যাঁ না? যাকে আমরা বেশি ভালোবাসি তারাই হয় আমাদের নূরে রতন। তো বাবা আমাদের কতটা ভালোবাসে। সংসারের 700-800 কোটি আত্মা সবাই বাবার সন্তান, কিন্তু বাবা বেছে নিয়েছে কাদেরকে, পড়াচ্ছে কাদেরকে, পালনা কাদেরকে দিচ্ছে? আমাকে। আমি হচ্ছি বাবা নূরে রতন। আর দিল তখ্ত নশীন হো, বাবা হৃদয়ের সিংহাসনে আমার জায়গা, হ্যাঁ না? হৃদয়ে আমরা কাকে রাখি? যাকে আমরা অনেক ভালোবাসি। তো বাবা আমাদেরকে কতটা ভালোবাসে কি বাবা আমাকে নিজের হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছে। এবার আমাকে উপযুক্ত সন্তান হতে হবে, লায়ক সন্তান বা সপুজ সন্তান, তাহলে আমি ওই জায়গায় থাকতে পারব। তো বাবার হৃদয় সিংহাসনে আসীন আমি আত্মা, দিল তখ্ত নশীন। আর কি আছে? মস্তক কি মনিয়া হো। বা বলছে আমরা মস্তকের মধ্যে, হ্যাঁ না, ঝলমল ঝলমল করছি, সেরকম মণি। আমরা হচ্ছি মস্তকের মণি। और बाप दादा के कर्तव्य में मददगार हो। আর সবার থেকে ইম্পর্টেন্ট কি এই মুহূর্তে আমি বাবার কর্তব্যের মধ্যে সহায়ক হতে পারি। দ্বাপর যুগ থেকে আমরা ঈশ্বরের কাছে খালি চেয়ে যাচ্ছি, এটা করে দাও, ওটা করে দাও, এই করো, সেই করো। কিন্তু এই সঙ্গম যুগে এসে বাবা আমাদের হেল্প নেই। কি এই সৃষ্টি পরিবর্তনের এত বড় কাজ আমি তো একা পারবো না, তোমাদেরকে আমার সহায়ক হতে হবে, মদদগার। তো এটাও আমাদের সৌভাগ্য কি ভগবানের জন্য আমরা কিছু করতে পারি। তো সেজন্য আমি হলাম বাবার কর্তব্যের মধ্যে সহায়ক আত্মা। और जो विश्व कल्याणकारी है, তার একটা আমার টাইটেল, আমি আত্মা বিশ্ব কল্যাণকারী আত্মা। সেজন্য বাবা বলে বিশ্ব 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 মানে কোনো আত্মা যেন তোমার কল্যাণ থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ না? অনেক সময় যাদেরকে আমরা পছন্দ করি না তাদেরকে আমরা একটু কম দেব না, হ্যাঁ না, একটু সাইড করে নেব।
বা কোনো জায়গা আমরা পছন্দ করি না, ওই জায়গায় আমরা সেবার জন্য যাব না, এরকম যেন না হয়। এই সংসারে প্রতিটা আত্মা আমার ভাই, ঈশ্বরের সন্তান, এরকম আমাদের দৃষ্টি রেখে পুরো বিশ্বের জন্য আমার মনের মধ্যে কল্যাণের ভাবনা থাকতে হবে, প্রতিটা আত্মার জন্য। ভাবলেন অপকার্য হচ্ছে তার থেকেও তুমি তোমার দিক থেকে তুমি উপকারী হবে। যে গ্লানি করছে তাকেও তোমাকে ফুল দিতে হবে। ও গ্লানি করছে, তুমি গ্লানি করবে না, তুমি ফুল দাও। এটা কখন সম্ভব? যখন আমি আত্মা বিশ্ব কল্যাণকারী আত্মা। আর কি আছে? বিশ্বকে আধার মোড়াথ, মানে আমরা হচ্ছি ফাউন্ডেশন। সেন বাবলে কল্পবৃক্ষে কোথায় বসে আছো? হ্যাঁ, শিখরে বসে আছো তুমি, জড় মে बैठे हो। তোমরা যা করবে, মানে শেখর কি করে, ও যা নিয়ে নেয় সেগুলো পুরো কল্পবৃক্ষের মধ্যে ছড়িয়ে যায়। তো শেখরের কাজ হচ্ছে মাটি থেকে সব নেওয়া, জল নেবে, খাদ্য নেবে, যাই নেবে, তবে প্রতিটা পাতা পাতা পাবে গাছের। তো আমরা হচ্ছে ফাউন্ডেশন। আমরা যেরকম আত্মা হব, আমাদের ভাবনা চিন্তা যেরকম হবে, আমাদের পবিত্রতার লেভেল যেরকম হবে, আমরা যত শতপ্রধান হব, ওইটা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। যেন বাবা বলেন আমাদের জন্য সব কিছু আটকে আছে। আমরা সম্পূর্ণ হলেই বাবা বলে স্বর্গের দরজা খুলে যাবে, বিনাশ শুরু হয়ে যাবে, ন্যাচারাল ক্যালামিটিস হয়ে যাবে, পর্দা খুলে যাবে। মানে আমরা হচ্ছি ফাউন্ডেশন। তা আমাদের টাইটেল विश्व का आधार मूर्त आत्मा, और विश्व के आगे श्रेष्ठ उदाहरण स्वरूप हो। तो এটা একটা সুন্দর টাইটেল বাবা দিয়েছেন আমাদের। আমরা হচ্ছি বিশ্বের আগে শ্রেষ্ঠ একজন উদাহরণ স্বরূপ আত্মা, মানে একজন দৃষ্টান্ত। কি সত্যিকারে এই সংসারে থেকে কিভাবে তমোপ্রধানতার মাঝখানে কিভাবে একটা আত্মা নিজের তমোপ্রধানতা ছেড়ে শতপ্রধান হতে পারে, কিভাবে সংসারের থেকে আত্মা পবিত্র থাকতে পারে পদ্মফুলের মতো, কিভাবে আমি কাটার মাঝখানে সে গোলাপের মতো ফুটে থাকতে পারি, সব দিকে সুগন্ধি ছড়াতে পারি। আমরা সব কিছুর হচ্ছি দৃষ্টান্ত, শ্রেষ্ঠ দৃষ্টান্ত, শ্রেষ্ঠ উদাহরণ স্বরূপ আত্মা। तो बाबा बोलছেন क्या ऐसे सच्चे समान स्मृति में रहते हैं? এগুলো বাবা বলছে এগুলো হচ্ছে আমাদের সত্যিকারের সমান, আর সেগুলো সবসময় আমাদের স্মৃতিতে থাকা উচিত। এবার বাবা জিজ্ঞেস করছেন सदा समान के सिंहासन पर स्थित रहते हो? তো বাবা বলছে সমান, সমানও একটা সিংহাসন। আত্মা সমানের সিংহাসনে সবসময় আসীন থাকবে, সবসময় বসে থাকবে। তার মানে আমি আত্মা, আমার যে টাইটেলগুলো আছে, বাবা যে এত সুন্দর সুন্দর আমাদের সমান দিয়েছে, সমানে স্থিত হয়ে ওই স্বরূপে এসে আমার সংকল্প, বাণী, কর্ম, দৃষ্টি, বৃত্তি সেগুলো ওই রূপ দিয়ে আমি আত্মা করব। জন্য সবসময় সমানে সিংহাসনে স্থিত আমাকে থাকতে হবে। या सिंहासन पर टिक नहीं पाते हो? বাবা জানতে চাইছে কোনটা? সব সময় সমানের সিংহাসনে তোমরা বসে থাকো না, সিংহাসনে কখনো টিকেই থাকতে পারো না। না, যখন আমরা চঞ্চল হয়ে যাই, এক জায়গায় বসে থাকতে পারি না, তা আমরা মাঝে মাঝে সমানে, মাঝে মাঝে সমানের সিটটা ছেড়ে দিই। এরকম তো হচ্ছে না, বাবা জানতে চাইছেন। এবার বাবা কত সুন্দর বোঝাচ্ছেন, নাম হি হ্যায় সিংহাসন। বাবা বলছে নামটা কী বলো তো? সিংহাসন। আমরা সিংহাসনে বসছি, সিংহাসন। इसका अर्थ क्या हुआ? এর অর্থ কী হলো? इस पर कौन स्थित हो सकता है? এই সিংহাসনে কে বসতে পারবে বলো? सर्वशक्ति संपन्न ही इस आसन पर अर्थात स्थिति में स्थित हो सकता है। মানে যে কোনো একটা সমানের সিংহাসনে বসতে হলে
কোন আত্মা সে সিংহাসনে বসতে পারবে যে আত্মার মধ্যে সর্বশক্তি সম্পন্ন রূপে থাকবে। তার মানে আমি আত্মা যখন সর্বশক্তি সম্পন্ন, তখনই আমি সমানের সিংহাসনে সবসময় টিকে থাকতে পারব। এবার বাবা আরও সুন্দর করে মানে বোঝাচ্ছেন। সিংহ অর্থাৎ শের ইয়া শেরনি। সিংহ মানে কি? সিংহ মানে সিংহ, হ্যাঁ, শের বা শেরনি মানে জঙ্গলের রাজা সিংহ। अगर सिंह नहीं बने हो तो आसन पर स्थित नहीं हो सकते हो। মানে সিংহাসন, তো বাবা শব্দটা সন্ধি বিচ্ছেদ করছে, সিংহ প্লাস আসন। মানে এই আসনে বসতে হলে তোমাকে আগে সিংহ হতে হবে। সিংহ মানে শের। এবার সিংহ বলতে কী বোঝাচ্ছে? জঙ্গলের রাজা। জঙ্গলের রাজা মানে যে সব শক্তি সম্পন্ন। তাহলে আমি আত্মা যখন সিংহ হব তখনই ওই আসনে বসতে পারবো। কেন ওর নামই হচ্ছে সিংহাসন। তো সেটা বাবা বোঝাচ্ছে, अगर सिंह नहीं बने हो तो आसन पर स्थित नहीं हो सकते। সিংহাসন কিসকে লিয়ে है? তাহলে সিংহাসনটা কার জন্য? বাবা বলছে, বুঝে গেছো তো, সিংহাসন হচ্ছে যারা সিংহর মতো আত্মা, তারাই ওই আসনে বসবে। তো বাবা বলছে, जो सर्वशक्तिमान की पहली रचना है। তো ভগবানের প্রথম রচনা সেই হবে সিংহর মতো। पहली रचना में रचयिता के समान सर्व शक्तियाँ स्वरूप में दिखाई देती है। মানে যেমন মা বাবা হয়, তাদের সন্তানও তো একই হয়। তো বাবা রচয়িতা, তার প্রথম রচনা আমি। তাহলে বাবা যদি সব শক্তির সাগর হয়, আমি আত্মা তার প্রথম রচনা হিসেবে আমার মধ্যেও বাবার মতো সর্বশক্তি সম্পন্ন রূপে থাকবেই। तो बाबा बोलছে, আছে कि नहीं चेक करो। पहली रचना की विशेषता जो इस समय है, क्या उसको जानते हो? মানে প্রথম রচনা হিসেবে তোমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত এই সময়, সেটা তোমরা জানো? जिस विशेषता के कारण विश्व रचयिता के भी मालिक बनते हो। মানে এই মুহূর্তে বাবার প্রথম রচনা আমি, সেজন্য আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বলছে সেই বৈশিষ্ট্যগুলো জানো? ওই বৈশিষ্ট্যর জন্যই কি তোমরা পাও? প্রথম, বিশ্ব রচয়িতাকে भी মালিক বানতে হো। আমরা, বাবা হচ্ছে বিশ্ব রচয়িতা, তারও কিন্তু মালিক হয়ে যাই, হ্যাঁ না? বাবা বললেন, আমি হচ্ছে ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মানে আমরা বাবার মালিকের মতো, বাবার সাথে মালিকের মতো আচরণ করি। বাবা এটা করে দাও, বাবা এটা শোনো, বাবা এখন আসো, বাবা আমাকে ঘুম পাড়িয়ে দাও, বাবা আমার সাথে খাও। এগুলো হচ্ছে মালিক। কেন? আমি বাবার বালক সো মালিক হচ্ছি। তো ওই বিশেষত্ব আছে বলে আমি বিশ্ব রচয়িতার মালিক হই। আর বাপ সে भी বিশেষ পূজ্য যোগ্য বানতে হো। তোমরা বাবার থেকেও বেশি পূজ্য স্বরূপ আত্মা হো। সেজন্য বাবা বললেন না, তোমাদের ডবল পুজো হয়, আমার সিঙ্গল পুজো হয়। বাবা খালি শিবলিঙ্গ হিসেবে, নিরাকার হিসেবে পুজো পায়, আমরা শালিগ্রাম আর দেবতা স্বরূপ, তো ডবল, আমরা বিশেষ পূজ্য। बाप भी ऐसी रचना का गुणगान करते हैं और वंदना करते हैं। আর যেই রচনার বাবাও গুণগান করে, হ্যাঁ না, প্রশংসা করে আর তার বন্দনা করে। वो कौन सी विशेषता है? সেটা, সে বিশেষত্বগুলো কোনটি? बाप का गायन आत्माएं करती है, लेकिन ऐसी श्रेष्ठ आत्माओं का गायन स्वयं सर्वशक्तिमान करते हैं। বাবা বলছেন, ভগবানের গায়ন এই সংসারের আত্মারা করছেন। বিভিন্ন মন্দিরে গিয়ে ভক্তরা গাইছে ঈশ্বরের গায়ন, কিন্তু ভগবান স্বয়ং সর্বশক্তিমান ভগবান আমরা সর্বশ্রেষ্ঠ আত্মাদের গায়ন করে।
মানে ওদের মহিমা করে। अर्थात परमात्मा द्वारा आत्माओं का गायन होता है। মানে সংসারে আত্মারা পরমাত্মার গায়ন করে, আর এখানে পরমাত্মা আত্মাদের গায়ন করছে। स्वयं बाप ऐसी आत्माओं का हर रोज बार बार स्मरण करते हैं। হ্যাঁ, বাবা বলছে প্রতিদিন বাবা এরকম আত্মাদের সকাল, হ্যাঁ না, বাবা তো এমন অমৃতবেলা সকাল সকাল এসে আমাদের স্মরণ করে, হ্যাঁ না, বাবা গুড মর্নিং বলে আমাদেরকে তুলছে, অমৃতবেলে উঠে যাও। বাবা আমাদের সাথে বসছেন, রুড়ি খান করছেন, আমাদের কথা শুনছেন, আমাদের মধ্যে শক্তি ভরছেন। তো মানে পরমাত্মা আত্মাদের সাথে রোজ রোজ এসে তাদের স্মরণ করিয়ে দিচ্ছে, তাদের সাথে সময়, তাদেরকে স্পেশাল সময় দিচ্ছে। মানে আমরা এরকম সর্বশ্রেষ্ঠ আত্মা। तो ऐसी विशेष आत्माओं का मुख्य विशेषता क्या है जो ऐसे श्रेष्ठ बने हो। তো বাবা বলছে তার মানে তোমরা বিশেষ আত্মাদের মধ্যে মুখ্য বিশেষত্ব কী আছে যার জন্য তোমরা এত শ্রেষ্ঠ হয়ে যাও। अपनी उस विशेषता को जानते हो। বাবা বলছে তোমরা নিজে সেই বিশেষত্বকে জানো। अवश्य ही बाप से भी कोई विशेषता आपकी ज़्यादा है। বাবা বলছে অবশ্যই সেই বিশেষত্বটা তোমাদের কাছে আছে যেটা, সেটা কিন্তু আমার থেকেও বেশি। সেজন্য বাবা আমাদের এত মহিমা করে, গান করে। उसको जानते हो। বাবা বলছে সেটা তোমরা জানো। किस बात में बाप से भी आगे हो। বাবা বলছে কোন ব্যাপারে তোমরা বাবার থেকেও কিন্তু এগিয়ে আছো, কি বিষয়ে। ও বিশেষতা শোনাও। বাবা বলছে সেই বিশেষত্বগুলো বলো। बाप दादा से किस बात में आगे हो। বাপ দাদা থেকে তোমরা কি ব্যাপারে এগিয়ে আছো বলো। अष्ट रत्नों में सिर्फ शक्तियाँ हैं या पांडव भी आ सकते हैं। বাবা বলছে অষ্টরত্ন যারা হবে, হ্যাঁ না, বাবা, বাবার পরে অষ্টরত্ন, তারপরে 108, তারপরে 16,108। তো বাবা বলছে যে অষ্টরত্ন যে আত্মারা হবে তাদের মধ্যে কারা কারা হবে, খালি শক্তিরাই হবে না পাণ্ডবরাও হবে, মানে আত্মা যারা ভাইয়েরা আছে তারাও হবে না খালি দিদিরা বোনেরা হবে, কারা হবে। जब भाई भाई है तो आत्मिक रूप की स्थिति में स्थित हुई आत्मा अष्टरत्न बन सकते हैं, है ना। বা বলছে পাণ্ডব বলো বা শক্তি বলো, তার মানেও তো আমরা শরীর দেখছি, কিন্তু আমাদের দেখা উচিত আত্মিক দৃষ্টিতে। তার মানে আত্মা আত্মা আমরা ভাই ভাই। তো যে আত্মাই নিজের আত্মিক স্থিতিতে স্থিত হয়ে থাকবে সেই অষ্টরত্ন হতে পারবে, তাই না। इसमें शक्ति अथवा पांडवों की बात नहीं अपितु आत्मिक स्थिति की बात है। সেজন্য এর মধ্যে শক্তিরা আসবে, মানে অষ্টরত্ন সব শক্তিরা হবে না সব পাণ্ডবরা হবে, বা বলছে এই কথা কখনো আসতেই পারে না। কেন? এখানে হচ্ছে আত্মিক স্থিতির ব্যাপার। যে আত্মায় নিজের আত্মিক স্থিতিতে সবসময় থাকবে সেই অষ্টরত্ন হয়ে যাবে। তো दोनों आ सकते हैं, তার মানে দুজনই আসতে পারবে। পাণ্ডবों की सीट भी 8 में है, তাহলে পাণ্ডবরাও অষ্টরত্নের সে 8খানা সিটের মধ্যে আসতে পারে। अच्छा, फर्स्ट विशेषता क्या हुई जो आत्माओं को बाप का भी मालिक बनाती है। বাবা বলছে তাহলে বলো প্রথম বিশেষত্ব কি যার জন্য তোমরা আত্মারা বাবারও মালিক হয়ে যাও। वो बाप से भी श्रेष्ठ बनते हैं, আর সেজন্য তোমরা বাবার থেকেও শ্রেষ্ঠ হয়ে যাও। ये विशेषता है, বাবা বলছে সে বিশেষত্ব যেটা আমাদের মধ্যে আছে সেটা হলো বাপকে প্রত্যক্ষ করনা, সেটা হলো বাবাকে সবার সামনে প্রত্যক্ষ করা, প্রকাশ করা, হ্যাঁ না। একটা নিরাকার ভগবান এই সংসারে এলেন যিনি আমার আত্মার আসল পিতা, তাকে সকলের সামনে তুলে ধরা, একজন নিরাকারকে
সাকার আত্মার সামনে তুলে ধরা, এই কাজটা আমরা করতে পারি। এটা একটা আমাদের বিশেষত্ব। আর বাপকে সম্বন্ধ মে সমীপ লানা, এটা দ্বিতীয় কাজ, এটা বিশেষত্ব আমাদের মধ্যে। আমরা বাবার সম্বন্ধের মধ্যে আত্মাদেরকে নিয়ে আসি, না, বাবার পরিচয় দিয়ে তাদেরকে বাবার কাছে নিয়ে আসি, বাবার সম্বন্ধের মধ্যে নিয়ে আসি। এটা আমরাই করতে পারি। আর তৃতীয়, বাপকে ওয়ারিস বানানা। আর তৃতীয় হচ্ছে বাবার বাবা যে আমাদের বর্ষা দিচ্ছে তার উত্তরাধিকারী করে তোলা। তাহলে এই তিনটে হচ্ছে বাবা বলছে বিশেষত্ব, যেগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো আমরাই করতে পারি, যেগুলো বাবা করবে না। বাবাকে প্রত্যক্ষ করব, বাবার সম্বন্ধে আত্মাদেরকে নিয়ে আসা, আর বাবার বর্ষার উত্তরাধিকার দেওয়া। ये आप पहली रचना का कर्तव्य है। তো বাবার প্রথম রচনা হিসেবে এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। বাপ बच्चों द्वारा ही प्रत्यक्ष होते हैं, है ना। বাবা সন্তানদের মাধ্যমে কিন্তু প্রত্যক্ষ হবে। তার মানে এসেন বাবা বলে না, সন শোজ ফাদার, মানে অনেক সময় কাউকে দেখেই মনে হচ্ছে না ওরই ছেলে, একেবারে অবিকল ওর মতো ভাবনা চিন্তা, ওর মতো হাঁটা চলা, মানে বাচ্চাকে দেখে আমরা ওর বাবা মার কথা বুঝতে পারি। একইভাবে আমি আত্মা, বাবা এসে আমাকে এমনভাবে তৈরি করে দেবে কি আমি একেবারে বাপ সমান আত্মা হয়ে যাব। তখন যে কোনো কেউ আমাকে দেখবে, ওরা বাবাকে চিনবে। तो সেটা আমরা করব। बाप बच्चों द्वारा ही प्रत्यक्ष होते हैं। निराकार बाप और साकार ब्रह्मा बाप दोनों को अपने निश्चय, अपने ब्राह्मण जीवन के आधार से, अपने अनुभव के आधार से विश्व के आगे प्रख्यात किया, तब विशेष मानते हैं। तो बाबा বলছে আমাদের কী করতে হবে? আমাদেরকে নিরাকার বাবা, শিব বাবা আর সাকার ব্রহ্মা বাবা দুজনকেই নিজের নিশ্চয় দিয়ে, নিজের ব্রাহ্মণ জীবনের আধার নিয়ে, নিজের অনুভব দিয়ে বিশ্বের আগে আমাদেরকে প্রত্যক্ষ করতে হবে, তবেই হব আমরা বিশেষ আত্মা। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বারে বারে সুন্দর করে বোঝাচ্ছেন আমরা হচ্ছি বিশেষ আত্মা। তা আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর সেই সমানগুলো আমাদেরকে মনে রেখে সমানের সিটের মধ্যে আমাদেরকে সবসময় বসে থাকতে হবে। বা বলছে তোমাদের ওটা হলো সিংহাসন, তার মানে সিংহ হয়ে ওই আসনে বসতে হবে, তবেই তুমি সিংহাসনে বসতে পারছো। তো সিংহ মানে যে সব শক্তির অধিকারী আত্মা। তো বাবা বলছে সব শক্তি যার কাছে হবে সে সর্বশ্রেষ্ঠ আত্মা হবে। আর সর্বশ্রেষ্ঠ আত্মাদের মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা বাবার মধ্যে নেই কিন্তু সন্তানের মধ্যে আছে, আর সেটা হলো বাবাকে প্রত্যক্ষ করা, বাবার সম্বন্ধে আত্মাদেরকে নিয়ে আসা, আর বাবার ওয়ারিস তৈরি করা, উত্তরাধিকার আত্মাকে দিয়ে দেওয়া বা তাদেরকে ওয়ারিস বানানো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।